This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. যত খারাপ দেখানো হচ্ছে মোদি সাহেব অত খারাপ নন, নিজের মতো করে চললে উনি ভালো কাজ করবেন আর কি, ডালুবাবুর বক্তব্য। মানে এটা ভোটের আগের থেকে বক্তব্য, কিন্তু এই যে তার মানে একটা উল্টো স্রোত, অন্য মত যেখানে আছেন সেখানে থেকে উল্টো দিকে বল ছুড়ে দেওয়া, এটা এইবারের এই মালদা দক্ষিণের একটা বিশেষত্ব। জানেন তো, জোট না হলেও মালদা দক্ষিণে যাতে বিজেপি জিততে না পারে এরকম অনেক কিছু বিষয় তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কি। কে জিতবেন, কারা জিতবেন, নিজের সিট কংগ্রেসের সেইটা কংগ্রেস ধরে রাখতে পারবে কি না, অথবা তৃণমূলকে জিতিয়ে দেবে কিনা, এইরকম বিভিন্ন সব অঙ্ক ঘুরে বেড়াচ্ছে। এই যে ধরুন একটা চিঠি ভাইরাল হয়ে গেল, এই চিঠিতে কি বলা হয়েছে, সেই চিঠিতে নাকি কোথাও গিয়ে রাহুল গান্ধী তিনি বলেছেন যে এখানে তৃণমূলকে জেতাতে, অথবা আজ ভোটের দিন মালদায় একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়ে গেছে জানেন তো। তাতে বলা হয়েছে যে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী নাকি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমকে লিখছেন, সমীক্ষা বলছে তার আসনে বিজেপি প্রার্থীর জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা, এবং বিজেপিকে আটকাতে সেখানে নাকি ঈশা খান তৃণমূলকে সমর্থনের কথা বলছেন। ভাবুন তো, কে বলছেন না যিনি কংগ্রেসের প্রার্থী, কে বলছেন যার বাবা সিটিং এর আগেই জাস্ট সাংসদ ছিলেন কংগ্রেসের হয়ে, তার সঙ্গেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সঙ্গে ওই রাহুল গান্ধীর চিঠির কথা। রাহুলের লেখা চিঠি বলে যেটা ভাইরাল, তাতে কিন্তু কংগ্রেস কর্মীদের ওই বললাম পরিষ্কার বলে দেওয়া হয়েছে মালদা দক্ষিণে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে। এই চিঠি আর হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে ভাবছিলাম কংগ্রেস কর্মীদের এরকম কঠিন পরীক্ষার মুখে কেন ফেলছেন বলুন তো। যদি সত্যিই চিঠি লিখে থাকেন বা ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে অংশ নিয়ে থাকেন, তাহলে এই রাহুল গান্ধী আর ঈশা খানের এটা কি ঠিক হলো? এবার যারা তারা তৃণমূলকে একটা ভোট দেবেন, যারা কংগ্রেসের সমর্থক তারা এবার তৃণমূলকে ভোট দিয়ে আবার পরের বার কংগ্রেসকে ভোট দেবেন, এটা হয় নাকি? আসন হাতছাড়া হয়ে গেলে সেটা ফিরিয়ে আনা যে কি কঠিন, সেটা কি রাহুল গান্ধীরা বোঝেন না? দেখুন, রাজনীতিতে সৌজন্য যত বিরলই হয়ে যাক একেবারে অবলুপ্ত হয়ে যায়নি, এটাকে আপনি সৌজন্য বলে দেখতে পারেন। তাই ভাবছিলাম যে সরকারিভাবে বাংলায় কংগ্রেস আর তৃণমূলের জোট হয়নি, এটা হয়তো সত্যি, কিন্তু তলায় তলায় হয়তো কেউ বন্ধুকৃত্য সারতে চাইছেন। এবার বিজেপিকে ঠেকাতে এটা একটা হিডেন এজেন্ডাও হতে পারে। ঈশা খান চৌধুরী অবশ্য বলেছেন যে তার হোয়াটসঅ্যাপ চ্যাট বা রাহুল গান্ধীর চিঠি বলে যেটা চারপাশে ঘুরছে সেটা নাকি বিরোধীদের ষড়যন্ত্র। ওরা বুঝতে পারছে ওদের অবস্থা ভালো না, ওরা বুঝতে পারছে আমাদের কংগ্রেস জোট অবস্থা খুবই ভালো, আমরা জিতছি, তার জন্য শেষে ওরা এত প্যানিক সৃষ্টি করছে। রাহুল গান্ধীর জীবনে বা এআইসিসি জীবনে ইংলিশে কমিউনিকেশন দেয়, কোনোদিন বাংলা লিখে না, তো এটা দেখলে আমরা হাসছি। তো 5 বছর মালদার মানুষের জন্য একটা শব্দ উচ্চারণ করেনি, এখন ঈশা খান চৌধুরী কি কমপ্লেন করছেন নিজের হার নিশ্চিত জেনে, তাতে বাংলার মানুষের সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে আমাদের মালদার মানুষের কিছু যায় আসে না। আজকে গেরুয়া ঝড়, গণতন্ত্রের এই মহোৎসব, তাতে আপনি দেখবেন রেজাল্টের পর 4 জুনের পর দেখতে পাবেন দেশ জুড়ে গেরুয়া ঝড় হবে, দক্ষিণ মালদাতেও হবে, মালদা জেলাতে হবে। ফলে সামগ্রিকভাবে একটা নিস্তরঙ্গ ভোট, কিন্তু এই ভোটের সেরা ছবি নিশ্চিতভাবেই লোচনপুরে বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে স্বয়ং হিটলারের সংঘাত। অ্যাডলফ হিটলার নয়, হিটলার সরকার, কি অদ্ভুত টাইটেলের সঙ্গে নামের মিল। শাসক দলের কর্মী এই হিটলার, ফলে সরকারি দল তো, সরকারের দল, নামের সঙ্গেও তার সরকার রয়েছে, হিটলার সরকার, তার সঙ্গেই কিনা কমিউনিস্ট নেতা গিয়ে এইভাবে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন। শুধু গণ্ডগোল না, একদম ধাক্কাধাক্কি। শুধু যে ধাক্কাধাক্কি হলেও কথা ছিল, একদম নিজে বুথে ঢুকে এজেন্ট, মানে ভুয়ো এজেন্টকেও ধরতে দেখা গেল তাকে। আর আমার সেই
কমেন্টার কথা মনে পড়ে গেল, মনে আছে তো? মুখ্যমন্ত্রী প্রচারে মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বাজ পাখি বলেছিলেন। আজ কি মোহাম্মদ সেলিম বাজ পাখি হয়েই ওই ভুয়ো এজেন্টকে পাকড়াও করলেন? ও সেলিম কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে, আর্মাদ বাহিনী নিয়ে এসে ও চক্রান্ত করে আমার ছেলেপিলাকে তাড়িয়ে অশান্তি করার চেষ্টা করছে। আপনার নাম কি? আমার নাম হিটলার সরকার। নাম তার হিটলার, হিটলার সরকার। না না, জার্মানির নন, মুর্শিদাবাদের লোচনপুরের শাসক দলের নেতা। হিটলার এই তো আপনি চিনেন তো? হিটলারকে তো চিনেন, ওর নামেই তো বলছে, ওর নামেই তো বলছে সবাই। নাৎসি জার্মানির শাসক হিটলারের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। ৩-এর দশকে বার্লিনের রাইখস্ট্যাগ যখন পুড়ছে, তখন কমিউনিস্টদের চরম হুঁশিয়ার দিয়েছিলেন তৎকালীন জার্মান চ্যান্সেলর হিটলার। সেসব ঘটনা তো বিশ্বের ইতিহাসে লেখা। কিন্তু এই বঙ্গের ভোট রঙ্গে যে আরেক হিটলারের উদয় হবে তার কেই বা জানত? সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে তুলকালাম বাঁধিয়ে তিনিও চলে এলেন ফোকাসে। ও হচ্ছে লোকাল হিটলার, ওই তো ভয় দেখাচ্ছে, যেহেতু ওর ভয়টা ভেঙে দিচ্ছি এই জন্য মাস্টারি করছে। আর পুলিশের সাহায্যেই আছে, নাহলে হিটলারই থাকে না। আমাকে আগে গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে কিন্তু বিরাট রকম ব্যারিকেড করে ফেলেছে। দুপক্ষকে সামাল দিতে গিয়ে কাল ঘাম ছুটল পুলিশের। মুর্শিদাবাদে ভোট শুরু হতে না হতেই গোপীনাথপুরের ভুয়ো এজেন্ট অভিযোগে একজনকে হাতে নাতে ধরেন মোহাম্মদ সেলিম। এরপর তিনি পৌঁছন লোচনপুরে। এক মহিলা তার কাছে এসে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ জানান। বুথের কাছে কেন শাসক দলের ক্যাম্প, প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। এরপর তৃণমূল নেতা ও কর্মীদের দিকে তিনি এগোতেই বেঁধে যায় ধুন্ধুমার। ওরা আবার ওখানে আবার জটলা করবে, তার কি গ্যারান্টি? প্লিজ স্যার, জটলা না, কেউ ছিল না স্যার, আপনি ছিল বলে দিলাম, কেউ ছিল না স্যার। প্লিজ আপনি এই সব আমাদের সকালে গলা ধাক্কা দিয়েছে, স্লিপ কেটে নিয়েছে, আপনি হচ্ছে অভিযোগ করুন থানায় গিয়ে। তৃণমূল কর্মীরা পাল্টা মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন। হিটলার বাহিনীকে সরাতে হবে, এই দাবিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান সিপিআইএম প্রার্থী। শেষ পর্যন্ত পুলিশ তৃণমূলের জমায়েত সরিয়ে দিলে শান্ত হয় পরিস্থিতি। এমনিতে তো এবারের ভোটটা বেশ অন্যরকম মনে হচ্ছে, অন্তত এই পর্যন্ত। প্রথম দফায় নিশীথ প্রামাণিক থেকে উদয়ন গুহ তারা মুখোমুখি যুদ্ধে নেমেছিলেন, কিন্তু সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দফায় সুকান্ত মজুমদারকে দেখেছিলাম একটু ধাক্কাধাক্কিতে জড়াতে, কিন্তু বিরাট কিছু হয়নি। এবার তৃতীয় দফায় তৃণমূলের কর্মী হিটলারকে ধাক্কা দিলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। আর মুর্শিদাবাদের পাশের কেন্দ্র জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সাত সকালে তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতির সাথে বচসা আর হাতাহাতিতে জড়ালেন এবং ভোট শেষের পর সন্ধেবেলা রাস্তা আটকে বসে পড়লেন। এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নেতারা যতটাই গরম হোক, তাদের অনুগামী যারা তারা কিন্তু অনেকটা ঠান্ডা। এই আগের ভোটগুলোর মতো অনুগামীরা কিন্তু হাত খুলে খেলা শুরু করেননি, তারা একটু ডিফেন্সিভ মোডে রয়েছেন। আসলে কোথাও গিয়ে তারা হয়তো রিয়েলাইজ করছেন যে রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ারা, বিশেষ করে যদি তারা এই গোটা ব্যাপারটা শরিক হয়ে পড়ে, তাহলে তাদেরই ক্ষয়ক্ষতি বেশি হয়। এবার সব দলের নিচু তলার কর্মীরা কি এইটা বুঝেই খানিকটা শান্ত হয়ে গেছেন, নাকি মামলা মোকদ্দমার ভয় রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ভয় রয়েছে, এইগুলো কাজ করছে? আরেকটি জিনিস হতে পারে, এবারের ভোট পরবর্তী সন্ত্রাস, সেই জায়গাটা সম্পর্কে তো আমরা জানি না, কারণ আগের সব ভোটগুলোর পর ওই ভোট পরবর্তী সন্ত্রাস বলে বিষয়টা, সেটা তো ভোট কেউ ছাপিয়ে গেছিল। তাহলে সবাই কি সঠিক সুযোগের অপেক্ষায় বসে আছেন নাকি? তাহলে যদি তাই হয়, তাহলে তো বলতে হবে এই স্তব্ধতা, এই নীরবতা, এই শান্ত থমকে থাকা পরিবেশ, এটা আসলে সেফ একটা বড় ঝড় ওঠার অপেক্ষা।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।